আমার দয়ার নবী ঘরের ভিতরে মা ফাতেমা নবীর পিঠের ভিতরে তেল মালিশ করতেছে। তাকায় দেখে বড় বড় বসন্তের দাগ। এই দাগগুলা কোথায় থেকে আসলো গো? আমার নবী ডাক দিয়ে বলে, ওই তায়েফের কাফেররা আমাকে পাথর মারছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমার অন্তরে জোশ মারিয়া গেল। পিঠের ভিতরে দেখে বড় একটা ক্ষত। এই ফাতেমা নিজের জিহ্বা দিয়া সাইটা সাইটা নবীজির পিঠের ক্ষত পরিষ্কার করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষত পরিষ্কার করতেছে রে বাজার। এই ক্ষত পরিষ্কার করতেছে। আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার পিঠের ভিতরে রক্ত, এইগুলা তুমি জিহ্বা দিয়া পরিষ্কার করো মা। তোমার কি একটু ঘৃণা লাগে না? ফাতেমা ডাক দিয়ে বলে, ও বাবা, আমার কলিজাটা যদি তুমি ভুনা করে দিতে বলতা বাবা গো, আমার কলিজা বাইর করিয়া আমি ভুনা করিয়া দিতাম তোমাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওই তাইফের ময়দানে কাফেররা আমার বাবাকে পাথর মারছে। আল্লাহ গো, তোমার তো বাবা নাই। আল্লাহ, তোমার বাবা নাই। আমি ফাতেমার বাবা আছে, আমি বাবার মোহাব্বত বুঝি, তুমি বাবার মোহাব্বত বোঝো না। এইবার আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিল। মা ফাতেমা বলতেছে, আল্লাহ, তোমার তো বাবা নাই, তুমি বাবার মোহাব্বত বোঝো না, আমি বাবার মোহাব্বত বুঝি। এ বাজার, এইবার ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফালাইছে। ও আল্লাহ, তুমি তার আগুনের ভিতরে জান্নাতের বাগান বানায়া দিছ। ইউনুস নবীকে আল্লাহ, তুমি সেখানেও জান্নাতের বাগান বানায়া দিছ। আল্লাহ, আমার বাবাকে যখন তায়েফের ময়দানে ওই কাফেররা মারছে, ও আল্লাহ, তুমি কি ওই পাথর গুলা তুলা বানায়া দিতে পারো না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ফাতেমার মুখে হাত দিয়ে বলেন, ফাতেমা রে, আল্লাহর সাথে ঝগড়া করিস না মা। আমার আল্লাহ সব জানে, সব বোঝে। আমার আল্লাহ বলিয়া দিছে, নবী গো, আপনার নামে এমন একটা আয়াত আমি নাজিল করিয়া দিছি। ও আল্লাহ, কি আয়াত নাজিল করছো বলো? আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী গো, আপনি হলেন আমার দোস্ত হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আল্লাহর পাগল, কিন্তু আপনার নাম হাবিবুল্লাহ, আমি আল্লাহ নিজেই আপনার জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নামে এমন একটা আয়াত নাজিল করেছি গো। এই আয়াতটা যখন শেষ হবে সকলে আল্লাহু আকবার বলবেন। সকলেই পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, জীবনে এত জোরে আওয়াজ দাস নেই, জোরে আওয়াজ দে, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমি এই মাহফিলের ভিতর থেকে বলতে চাই, ওই আজকে যুবকেরা এখানে কারা আছো, মার মোহাব্বতে যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, বাড়িতে যায় হাতের ভিতরে চুমা দিবি, মার হাতের ভিতরে চুমা দিবি, বাবার কপালে চুমা দিবি। আমি মাসুম বিল্লাহ যুক্তিবাদী বলিয়া গেলাম, আমার নবীর সাথে তোরা জান্নাতে থাকবি। জোরে বলেন আল্লাহু আকবার। কোন কোন যুবক আছো মা বাবার সাথে আজকে যায় বাড়িতে হাতের ভিতরে চুমা দিবা, কপালে চুমা দিয়া মাপ চাইবা, বিশ্ব রেকর্ড হয়ে যাবে, সারা দেশের মানুষ দেখবে। দাঁড়া যুবক দাঁড়া, কোন কোন যুবক আছো
আমার হাত ধরে একটু চুমা দিবা, নবীর সাথে জান্নাতে যাইবা গো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও না বাবা। এ যুবক দাঁড়াও 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 দাঁড়াও, এ যুবক দাঁড়া দাঁড়া, আমি তোর পাও ধরে বলতেছি দাঁড়া দাঁড়া যুবক। এ মিডিয়ালা ভাই দেখায় দাও, সারা বিশ্বকে দেখায় দাও, সারা বিশ্বকে দেখায় দাও। আজকে আর বাড়িতে যাইয়া মার হাতে চুমা দিবি, বাবার কবলে চুমা দিয়া মাপ চাবে। আল্লাহ এই কোরআন ধরে আমি দোয়া করিয়া গেলাম, আল্লাহ এই মায়ের পাগলদেরকে আল্লাহ তুমি নবী তোমার সাথে জান্নাতে নিও। সকলে বলি আমিন। উমাইয়া যখন থুতু ফেলে, ওই থুতুর ভিতর থেকে মেশক আম্বরের ঘেরান বাহির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজার না বুখারী শরীফের ভিতরে আসলো, আমার দয়ার নবী ডাক দিয়ে বলেন উমাইয়া রে, তুমি ভুলে প্রসাব পান করে ফেলেছ, তোমার জীবনে আর কোনো দিন ক্ষুধা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ উমাইয়া, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রসাব তোমার শরীরের ভিতরে গেছে গো, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাদাল্লাহ, প্রসাব মুবারক, নবীজির প্রসাব মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যদি এই দাড়িটা কেউ রাখে তার জন্যও জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নত টুপি মাথায় দেয়, ওগো নবীজি আমি আপনার আশিক, আপনার সুন্নত আমি মানি। ওগো নবীজি আমি দাড়ি রাখছি, আমি আপনার আশিক। আমার নবী বলেন আমার সাথে তুমি জান্নাতে প্রবেশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা নবীজির সুন্নতের উপর আমল করবে তারা নবীজির সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজার না, কিছু কিছু মানুষের ঈমান আছে মুখে মুখে, আবার কিছু কিছু মানুষের ঈমান মুখে মুখে না রে বাজান, অন্তরে। মুখের ঈমান টাকা দিয়া কেনা বেচা করা যায় রে বাজান, বুকের ঈমান কোনোদিন টাকা দিয়ে কেনা বেচা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? যুদ্ধের ময়দানে তিনজন যুবককে কাফেররা গ্রেফতার করে ফেলছে। গ্রেফতার করে বলতেছে, এ যুবকেরা কালেমা ছাড়িয়ে দাও, কালেমা না ছাড়লে গর্দান থাকবে না। ওই যুবকের ঈমানটা মুখে মুখে নাম, ওই যুবকের ঈমান অন্তরের ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ডাকতে বলে, কাফেররা আমার জান চলে যেতে পারে রে, তবু আমি কালেমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলল, যুবক কালেমা ছেড়ে দাও। যুবক বলে, না না না, আমার জীবন চলে যেতে পারে তবু আমি কালেমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কাফের ডাক দিয়ে বলে, তরবারিটা দাও। এই তরবারি দিয়া কাফেররা যুবকের গর্দান ছুঁই করে আঘাত করছে রে বাজার। সঙ্গে সঙ্গে মাথা আলাদা, বডি আলাদা। জোরে বলেন আল্লাহু আকবার। মাথা আলাদা, বডি আলাদা, কিন্তু জবান দিয়া জিকির করে কালেমা জারি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জবান দিয়া পড়তেছে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়া যখন এই জিকির করতেছে রে বাজান, সবাই আশ্চর্য হয়ে গেল। বডি আলাদা, মাথা আলাদা, জবান দিয়া আল্লাহর নামের জিকির, নবীর নামের জিকির করে। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মাথা আলাদা, বডি আলাদা, জবান দিয়া কালেমার জিকির করে। ওই জায়গার ভিতরে শত শত বেদুইন হাজির হয়ে গেল, শত শত কাফেররা হাজির হয়ে গেল। ওই জায়গার ভিতরে যেয়ে দেখতে পারলো মাথা আলাদা, বডি আলাদা, কালেমা পড়তেছে। আমাদের ধর্ম বাদ দিয়া আমরা সবাই মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জায়গার ভিতরে শত শত মানুষ মুসলমান হয়ে গেল রে বাজার। যে কাফেররা মাথা কাটছে চিন্তা করে এরকম করে যদি মুসলমান হয় সবাই তো মুসলমান হয়ে যাবে। এইবার মাথার চুলটা ধরে একজন বলে কোদাল নিয়ে তাড়াতাড়ি মাটি দিব, একজন বলে মাটি দিতে দেরি হবে, নদীর পানির ভিতরে ফেলিয়ে দেব। কিতাবের ভিতরে লেখেন রে বাজান, যখন নদীর পানির ভিতরে ওই চুলের মুঠি দরিয়া ফাইলা দিছে রে বাজান, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরে ওই মাথা যেরকম ভালো বডিওয়ালা মানুষ সাঁতার কাটে, ওই মাথা পানির উপরে চলে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। জবান দিয়ে আয়াত তেলাওয়াত করা শুরু করলো, কোরআনুল কারীম পড়া শুরু করলো। কি পড়তেছে সকলেই পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলল, হে আমার বন্ধুরা, হে যুবকেরা, ভয় পাইও না, ভয় পাইও না। আমি আমার আল্লাহর দিদার পায়া গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজার, আল্লাহ বেশি কিছু দেখবে না, বেশি কিছু দেখবে না গো। আল্লাহ 2টা জিনিস দেখবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। আল্লাহর আনুগত্য, নবীর ভালোবাসা আছে কিনা, ঈমান আছে কিনা, আমল আছে কিনা, এই 2টা জিনিস দেখবে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রংপুরে মাহফিল করার জন্য গেছিলাম তো, তে যাওয়ার পরে একজন বলতেছে, হুজুর আমার এই দলকে টিকানোর জন্য আমি মানুষের গালের ভিতরে চরও মারছি। এরকম আপনাদের এলাকায় হয় নাই? চরও মারছি হুজুর, এখন পলায় আমি এই জায়গায় থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অপমান করার মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর আনুগত্য আমাদের করতে হবে কিনা, করতে হবে কিনা? আচ্ছা, একটা গল্প মনে পড়ে গেল, বলবো কি? হ্যাঁ, একটু জিকির খনি লা ইলাহা। টিস্যু
কিছু আনেন নেই ভাই, গাইমে অস্থির হয়, খোলা নেব তাছাড়া খোলে না। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মা বাবার রূহের মাগফিরাতে একটা মোরগ দান করবে, তো মাঝে সাঝে এরকম মাল মশলা না দিল তো হবো না নাকি? কত মাল আছে ঘুমায়, আছে না? ঘুম সারানোর কিছু মশলা দেওয়া লাগে না? রূহের মাগফিরাতে মোরগ দান করবে। ফকির দেখে পছন্দ হয় না, মোরগটা পালতি পালতি পরে 2 কেজি হয়ে গেছে। হঠাৎ করে একদিন ফকির পায়ে গেছে, ফকির বাবাজি 1 মাসের সফরে বাড়াইছে, 1 মাসের সফরে বাড়াইছে যে বাড়িতে যাবে না। তো ওনাকে দেখে পছন্দ হয়েছে, বাবাজি আমার মার রূহের মাগফিরাতে একটা মোরগ দান করব, আপনাকে দেখে ভালো লাগছে। ফকিরও চিন্তা হবে, বাবা এত বড় মোরগ তো এখনো খাইনি, আজকে ভালো তালে বসছি, যা আমল করে আসি, দেখি খায় আসি। মোরগ আমান দিয়া দিছে। এখন নিয়ে উনি 1 মাসের সফরে, রাস্তার ভিতরে মোরগের খাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, তারপরে আরো টয়লেটের ব্যবস্থা করা লাগে তো নাকি? টয়লেট পর্যন্ত। আসলে ঘটনা তো তাই। মুরব্বী বাবাজিরা যারা আছেন, আগের সময় কি টয়লেট নাম ছিল? টয়লেট কি ছিল? এতদিনে ডিজিটাল হয়েছে, টয়লেট, বাথরুম, ওয়াশরুম। আগে কি ওইটা ছিল? কথা মনে পড়ে গেল। বিয়াই গেছে বিয়ান বাড়ি, বিয়াই শহরের মানুষ, তো ওই যে সকালবেলা নাস্তা টাস্তা করে। বিয়াইন হলো গ্রামের মানুষ, অত ইংলিশ বোঝে না, বাংলা ওয়াজ বোঝে। বিয়ান, বিয়ানকে বলতেছে সকালবেলা বিয়াই, শহরের বিয়াই, বিয়ান টয়লেট কি আছে? এখন বিয়ান হলো গ্রামের মানুষ, টয়লেট কি জিনিস এটা? ওই শহরের মানুষ ওই সকালবেলা নাস্তা টাস্তা করে, আল্লাহ পরে খায়, আবার খায়, হয়তো নাস্তা টাস্তা হইতে পারে। তে বলতেছে, আবার বলতে, বিয়ান টয়লেট কি আছে? এখন বিয়ান দেখতেছে না, বললি তো উপায় নাই। বিয়ান কইতেছে, বিয়াই টয়লেট তো ছিল, পোলাপান এত দুষ্ট দুষ্ট, কিছুক্ষণ আগে ভাগাভাগি করে খায়া ফেলাইছে, আপাতত নাই। কি করছে? কিছুক্ষণ আগে ভাগাভাগি করে খায়া ফেলাইছে, আপাতত নাই। তাহলে যেখানে যে ভাষা দরকার সেইটাই বলতে হবে নাকি? বলে ওই জায়গায় ইংলিশ কয়ে কি কাম হবো? কাম হবে না। এইবার ফকির বাবাজি মোরগ নিয়ে গেছে গা, রাস্তার ভিতরে খাইবার চায়, টয়লেট করে, পায়খানা করে, ঝামেলা। ধনী বাড়ি দেখে বলল, মা সকল, এই মোরগ নিয়ে ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ, আপনারা মশলা দিয়ে রান্ধে দিবেন, এখন আমি জব করে দেব, কিছু তরকারি আপনি রাখবেন আর কিছু আমাকে দিবেন। এই বেলা জব করে দিছে, বিকাল বেলা বলছে আপনি ওই খানকায় বসে রান্না বাড়ি হলে দিয়ে আসবো। রাত 9টা বেজে যায়, খানার খবর নাই। কেন ব্যাপার কি? বিকালে মোরগ জব করে দিলাম, 9টা বেজে যায়, তাও খবর নাই। এখন 9টার সময় মুরব্বী বাবাজিরা কথা বলবেন। ওই যে আগের সময় ফুল কাঁসার প্লেট চেনেন তো নাকি? বলেন, কাঁসার প্লেটে ভাত খাইছে, সুন্দর দামি প্লেট, এখন দাম বেশি না? দামি প্লেট, কাঁসার প্লেট, ফুল কাঁসা। ওই প্লেটের ভিতরে ভাত নিয়ে আর ডাউল নিয়ে গেছে গা। 9টার সময় যেই দিছে হট মেজাজ, ফকির চিন্তা করে, করে বিকালে মোরগ জব করে দিলাম, 9টার সময় ডাউল আর ভাত, ব্যাপার কি? ডাউল ঢেলে নিছে, নিয়ে বাটি দিয়ে দিছে, আবার গেছে, আবার ডাউল নিয়েছে, আবার দিছে, আবার ডাউল। ফকির বলতেছে, কি ব্যাপার? বিকাল বেলা মোরগ জব করলে দিলাম, আর এখন আপনি ডাল দিয়ে দিতেছেন, ব্যাপার কি? বলতেছে, শোনেন, বিকাল বেলা মোরগ জব করে দিলি, রাত 9টার পরে
ওই মোরগ আর মোরগ থাকে না, মোরগ ডাউল হয়ে জায়গা, কি হয়ে যায়, ডাউল হয়ে যায়। ফকির চিনতে হতে, বাবা কোন সিটের তালে ফল খায়া দেয় নিচে। এখন ফুল কাঁসার প্লেট জল্লার নিচে মেরে দিছে, দিয়া ওই যে মাটির পাতিলে ভাত খাইছে না, হানকি, আর জল্লার মধ্যে হানকি আছিল, ওই হানকি বাইর করে সামনে থুইছে। বাড়িয়ালে এসে কইতেছে আমার প্লেট কই? ফকির বলতেছে শোনো, আমারও একটা নিয়ম নীতি আছে, ওই 9টার সময় ফুল কাঁসার প্লেটে ডাল দিয়ে ভাত খেবে দিলি, 9টার পরে আর ফুল কাঁসা থাকে না, ওইটা হানকি হয়ে জায়গা, কি হয়ে যায়। হে বাবাজিরা, হাসার জন্য আমি বলি নাই, এ যুবক, হে মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগী হয়ে যাও। মাদ্রাসার ভিতরে আমাদেরকে পড়াইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। হাসরের ময়দানে কিছু কিছু মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, এ বান্দারা, আমি আল্লাহকে তোমরা খাইতে দাও নাই। বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ কেমন করে আমি আবার খাইতে দিলাম না? বলে, এ বান্দা, তোর দরজায় যখন একটা ফকির, একটা মিসকিন দাঁড়ায় থাকতো, 5টা টাকা এবং এক মুষ্টি খানা যদি দিতি, ওই খানা ফকিরের খাওয়া হইতো না, ওই খানা আমি আল্লাহর খাওয়া হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আচ্ছা 10 মিনিট চলবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কার বুঝি মা নাই, বাবা নাই? আজকে এখান থেকে দোয়া হবে, ওই মা বাবার কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলি আমিন। যাদের মা বাবা নাই একটু হাত তুলে দেখান তো। আল্লাহ, যাদের মা বাবা নাই, এই মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেয়। পর্দার অন্তরালে মা বোনেরা আছে নাকি বলেন? এখন আমরা মা বাবার সম্পর্কে কিছু আলোচনা হবে। যুবকেরা গভীর মনোযোগী হয়ে যাও। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আল্লাহু আকবার বলে আওয়াজ দিবেন। রেডি তো? রেডি আছেন? সকলেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। জোরে বলেন আল্লাহু আকবার। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার ভাইরা, এ যুবক, এ মুরব্বী বাবাজিরা, আর কোনো দিকে নজর দিবা না রে ভাই। কার বুঝি মা নাই, কার বুঝি বাবা। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতর লেখেন রে বাজার, আমি বুখারী শরীফ থেকে বলতেছি রে বাজার, আল্লাহ বলিয়া দিছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু
আমি আল্লাহর আনুগত্য করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দয়ার নবী যুদ্ধের ময়দানে চলিয়া গেছেন রে বাবা, যুদ্ধের ময়দানে চলিয়া গেছে। ওই কাফেররা নবীজির পায়ের ভিতর আঘাত করছে গো। আমার নবী হাঁটতে পারতেছে না। এই খবরটা নবীজির দুধ মা হালিমার কাছে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা সন্তানের জন্য কিরকম পাগল। দুধ মা হালিমা ডাক দিয়ে বললেন, তার বড় মেয়েকে বললেন, যাও আমার মুহাম্মাদের খবর নিয়ে আসো, আমার মুহাম্মাদের পায়ের ভিতরে আঘাত করছে। এইবার দুধ বোন যায় দেখি নবীজি আসতেছে। ডাক দিয়ে বললেন, ও ভাই, তোমার পায়ের ভিতরে কার আঘাত করছে? বলে কাফেররা আঘাত করছে। মা শুনে পাগল হয়ে গেছে, মা শুনে পাগল হয়ে গেছে, তোমাকে দেখার জন্য চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দয়ার নবী আর দেরি করে নাই, দুধ মা হালিমার কাছে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোলের ভিতরে নিয়ে চুমা দিল। ও মা, তুমি কেন কাঁদো? মা ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, আমি তোকে দুধ খাওয়ায়া মানুষ করছি। এ মুহাম্মদ, তোর পায়ে আঘাত করছে, আমি মার অন্তরে বড় ব্যথা লাগছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজাল্লাহ, হঠাৎ করিয়া শুনলি মা বড় অসুস্থ। নবী আমার মার কাছে চলে গেল। মা অসুস্থ, দুধ মা অসুস্থ, জিহ্বা ঘোরে না, অসুস্থতার কারণে জিহ্বা ঘোরে না। আমার দয়ার নবী দুধ মা হালিমাকে আঁটুর উপর শোয়ায়া, এই উরুর উপর শোয়ায়া নবীজির জিহ্বা মার মুখের ভিতর দিয়া নাড়াচাড়া করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যখন নাড়াচাড়া করতেছে, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার মা অসুস্থ। জবান দিয়ে কালেমা জারি হইতেছেন, আল্লাহ আল্লাহ, আমার মার জবান দিয়া কালেমা জারি করিয়া দাও। বলতে দেরি হলো, এইবার পটপট করে হালিমাতু সাদিয়া কালেমা পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে বাজার। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করিয়া দিলাম, 2-3 মিনিটের ভিতরেই শেষ করিয়া দেব বাজার। এইবার আমার দয়াল নবী মার লাশটা নিয়া কোলে করে নিয়ে কবরের ভিতরে নামলেন গো। নামাজের শুরুতে বসিয়া আমার দয়ার নবী মার জন্য কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমার মার কথা মনে হইলি, আমার দুধ মা আমিনা বলতো, বেটা রে, আমি তোর মা, আমি তোকে আদর দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা আমার কবরে, ওই মা আমার কবরে গো আল্লাহ। আমার নবী কান্দি, আমার নবীর চোখের পানি আল্লাহ দেখে আল্লাহর অন্তরে জোশ মারিয়া গেছে। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আপনার মার কবরখানা আমি জান্নাতের বাগান বানায় দিলাম। এ যুবক, নবী যদি কান্দা কান্দা
মার কবরখানা জান্নাতের বাগান বানাইতে পারে, আমরা কেন পারবো না? আমরাও কান্দা কান্দা আজকে মার কবরখানা জান্নাতের বাগান বানাইবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।